একজনকে গুলি করে মারতে হবে, তুমি কাকে মারবে? সেই মেধাবী ছাত্রটা আমাকে জিজ্ঞেস করলো, এদের বয়স কত? আমি বললাম বয়স কেন? বলে স্যার বয়স জানতে হবে, যেহেতু গুলি একটা দিয়েছে, লাশ দিতেই হবে আপনাকে। তাই বললাম যে ধরো একজনের বয়স হচ্ছে 20 বছর, আরেকজনের বয়স 50 বছর, আরেকজনের বয়স 70 বছর। বলে স্যার আমি 70 বছরের বুড়োটাকে মারব। আমি বলি কেন? বলে 20 বছরের ছেলেকে মেরে ফেলা মানে হলো আমি একজনকে মারলাম না, তার জেনারেশনটাকে আমি মেরে ফেললাম। কিন্তু 70 বছরের বয়স্ক ওই লোকটা, সে তো আর বেশি বাঁচবে না, বেশি দিন বাঁচবে না, সে তো এমনিও মরে যাবে। আমি তার কথাটা আশ্চর্য হয়ে গেছি। বিশেষ করে ম্যানেজিং কমিটি বা বিভিন্ন জায়গায় গভর্নিং বডি ক্ষেত্র বিশেষে এগুলো নিয়ে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। আমাদের যারা শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধান থাকেন তাদের সাথে লোকাল পলিটিক্সের একটা বিষয় থাকে যে কমিটি নিয়ে। আসলে এই কমিটিগুলো কেন করা হয়েছিল? এটার মেইন উদ্দেশ্য ছিল আপনাদের যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকবে সেখানের যে সম্পদ সেটিকে যাতে সঠিকভাবে ব্যয় করা হয়, একটা সঠিক মনিটরিং থাকে, লোকাল লোকজনের সাথে বা সামাজিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানটিকে যাতে দৃঢ়ীকরণ করা যায়, এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সামাজিকীকরণ এবং আমাদের একাডেমিক বিষয়গুলো যাতে ভালো থাকে সেই পথে যাতে মসৃণ হয়। আসলে কিন্তু মূল উদ্দেশ্য ছিল এই কমিটিগুলো করার উদ্দেশ্য এইগুলোই ছিল। কিন্তু পরবর্তীতে আমরা এখন দেখতেছি এই কমিটিগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। তো আমি মনে করি আমাদের পটিয়াতেও কয়েকটা প্রতিষ্ঠানে এখন যেরকম পরিস্থিতি চলছে, আসলে এগুলো পরিস্থিতি চলার কথা না। আমাদের যে মাধ্যমিক শিক্ষা বোর্ড আছে বিশেষ করে চট্টগ্রাম, ওনারা যদি একটু আমরা যে কমিটিগুলো পাঠিয়েছি উপজেলা পর্যায়ে থেকে জেলা ডিসি অফিসের মাধ্যমে, সেগুলো যদি ওনারা দ্রুত নিষ্পত্তি করেন, আশা করি আমাদের বিভিন্ন স্কুলে যে কমিটি নিয়ে যে সমস্যা, এই কমিটির সমস্যাগুলোর নিষ্পত্তি হবে এবং আমাদের যে অস্থিতিশীল একটা পরিস্থিতি এখন চলছে বিভিন্ন প্রতিষ্ঠানে, আশা করি সেটি দূর হবে। কার্যক্রম পরিচালনার জন্য কিন্তু মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে গিয়েছে, তাই না? এখানে কিন্তু আসলে মনোনয়নের কোনো বিষয় ছিল না। এখানে বোর্ড থেকে উপজেলা ভিত্তিক যে মেধা তালিকা, সেই মেধা তালিকার নাম্বার অনুযায়ী কিন্তু এই শিক্ষার্থীরা এই সম্মান অর্জন করেছে। এখানে অন্য কোনো ম্যাথোডোলজি বা অন্য কোনো মনোনয়নের বিষয় ছিল না। একদম বস্তুনিষ্ঠভাবে এই মেধা তালিকা প্রণয়ন করা হয়েছে, বোর্ড থেকে নেওয়া হয়েছে, বোর্ডের তথ্যের আলোকেই কিন্তু উপজেলা পর্যায়ে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। কাজে আমি মনে করি যে এই তালিকা চূড়ান্তকরণ এবং পাশাপাশি তাদেরকে অর্থ প্রেরণের, অনুদানের অর্থ প্রেরণের কাজটা কিন্তু চ্যালেঞ্জিং ছিল। সেই কাজটা আমার মনে হয় যথাযথভাবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর করতে পেরেছে এবং সেটি বিদ্যালয় পর্যায়ে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই স্কিমের কার্যক্রম বাস্তবায়নে। এটি আসলে যদি আমি বলে থাকি যে সরকারের অনেকগুলো কার্যক্রম আছে, তাই না? শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে এটি কি সরকারের মৌলিক এবং আমি মনে করি যে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সবার জন্য শিক্ষা নিশ্চিত করা, তাই না? তারই অংশ হিসেবেই কিন্তু বিভিন্ন প্রজেক্ট প্রোগ্রাম সরকার হাতে নিয়ে থাকে। তো শিক্ষাক্ষেত্রে একটি বড় ধরনের প্রোগ্রাম কিন্তু এটি সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই প্রোগ্রামের যে কার্যক্রমগুলো 8টি স্কিমের মাধ্যমে কিন্তু এই প্রোগ্রামটি বর্তমানে পরিচালিত হচ্ছে। তো এর প্রধান একটি স্কিম সমন্বিত উন্নতি কর্মসূচি, আপনারা সবাই জানেন, তাই না? এটির মাধ্যমে কিন্তু প্রায় 62 লক্ষ শিক্ষার্থী প্রতি অর্থ বছর প্রায় 2,500 কোটি টাকার বেশি অর্থ আইবাস সিস্টেমে পেয়ে থাকে। সেটিও কিন্তু স্বয়ংক্রিয় উপায়ে, মানে একটি সফটওয়্যারের মাধ্যমে সেই শুভদেবী নির্বাচিত হয় এবং তারা 6 মাস পর পর এই অর্থ প্রাপ্ত হয়। এবং পাশাপাশি আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠান যে টিউশন ফি, এটাও কিন্তু সরকার দিয়ে দিচ্ছে।